বাসায় নাই, অফিসে। আচ্ছা ঠিক আছে, সজীব যখন আসো তখনই আসবো। যা বের হ। আব্বা তুমি যাইও না, আমি এইখানে। সজীবের কণ্ঠ না? আরে না, সজীবের না, ও তো বাহিরে অফিসে গেছে। সজীব! আরে আরে বে শুনেন, আপনার ছেলে অফিসে, ওই যে পাশের বাসার একটা ছেলে আছে, ও মনে হয় এরকম করতেছে। আমার ছেলে অফিসে, আর এখান থেকে যে ডাকতেছে এটা কি আপনার ভাতার? বাদ কথা বলবেন না। হ্যাঁ বেটি। আরে কথা এই যে বে শুনেন, কি আর রুমে কেউ নাই। এটা কি আপনার ভাতার, আপনার লাং? মুখ সামলে কথা বলবেন। চুপ! আপনার তো কোনো শরম লজ্জা নাই, কি আমার লজ্জা শরমের কি দেখছেন আপনি? আমার লজ্জা শরমের কি দেখছেন? আমার ভদ্রতা দেখছেন, অভদ্রতা দেখেন নাই? এত কথা শুনেন। আমি অভদ্রতার সাথেই হয়েছে, আমার সাথে অভদ্রতা করে। বেশি বাড়াবাড়ি করবেন একেবারে আসে না, এমন একটা কামড় দেবো না, একটা নাকের থেকে মাংসের এমনি কামড় দিয়ে লইলাম। এ পাঁচটা তো নাকি আবার কথা তা কি করব? এত বেহাগ আপনার? আপনার জামাই মনে হয় আপনার কিছু করতে পারে না। না পারেন না, আপনার কাছে করেছে তো আমার জামাই। পারে না, পারে না। কি করছে আম্মা? আটকাও না। এই মেয়ে, এদিকে আরে বলো জামাই ভিতর থেকে আবার আব্বা আব্বা এবারে গায়ের দেশকে গয় হাত দিবো না, কি করবে? এই শয়তানের বাচ্চা। এই এই দুজনে মিলা জন্ম দিছস পোলা, হ্যাঁ? জন্ম আমাদের জন্য কি লাগে? অর্ধেক 2 তোর লাখ টাকা দিছে, বাবা পেটে, দিছে আছে। অর্ধেক তোর পেটে আসলো, অর্ধেক ওর পেটে আসলো নাকি? তুই বের হইলি কেন? এই এই শয়তান হচ্ছে, চুপ থাক তুই, একটা কথা বলবি না। রুমে তোর নামে তো সাহস কম না। এই চুপ। রুমের ভিতরে বন্ধ কেন তুই? আব্বা হচ্ছে কি জানো, আমি যে তোমার 2 লাখ টাকা দেওয়ার কথা বলছি, হুম। তোমাদের বৌমা যে শুনছে, আর তোমাদের বৌমার এই যে গুণধর মা যে শুনছে আমি তোমার 2 লাখ টাকা দিচ্ছি, সেই আমার রুমের ভিতরে আটকা রাখছে। কি হয়েছে? যে হাত করছে মাঝে কুল উঠবেন। আব্বা তুমি থামো, আমি দেখতেছি। আপনি আমার বাসাতে বের হয়ে যান। কেন? চুপ! তুমি তার একটা কথা বলছো? জামাই আমি বের হবো কেন? আমি তো তোমার পালার জন্য বলছি। আমার এত ভালো আপনার দেখা লাগবে না, আপনি আমার বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে যান। দেখছস তো জামাই কিন্তু আমার অপমান করতেছে।